পেয়েছো? ও এখান থেকে কি ভিউটা দেখ বাবা, ভিউটা দেখ কি সুন্দর দেখো রে বাবা। ওখানে দাদারা সব স্নানও করছে। এটা হচ্ছে আমরা যেটা বাড়িতে খান, বাড়িতে দুটোই খাই। এটা আমাদের নিজের হাতে তৈরি করা চাল। পাটলে তেল বেরোবে না না ঢেকিয়ে কুটি। ও আচ্ছা আচ্ছা কুটিয়ে ওই বস্তা দিয়ে পটম বাঁধি, আচ্ছা আর ওইটা কাঠ দিয়ে জাতাই। মিস্টার রয় হাত দিয়ে ডাল ছড়াচ্ছে। গেল 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 রে। তুই দেখ মাংকি, ওই দেখো উঠছে গাছে। তুই যাবি ওর সাথে? কেউ যদি মনে করো এই রাস্তায় 4x4 চালাবে, হেভি ট্রেলের সন্ধান দিলাম। ও ভাই সেরা 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 তো এক লেভেলে হচ্ছে, বাড়ছে কমছে না। নিচটার দিকে তাকালে ভয় করছে। ফ্ল্যাশ করছে, দেখাচ্ছো? ফ্ল্যাশ করছে দেখো। Welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। অবস্থাটা দেখো, চারিদিকে জাস্ট পরিবেশটা দেখো, মানে চুমু চুমু পরিবেশ হয়ে আছে, দারুণ। তোমাদের তো কালকে এন্ডে বললামই যে একদম বেরোতে পারিনি, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, ছেলে রয়েছে, আমরা একদম রিস্ক নিইনি প্রথম দিন এসেই। আরেকটা জিনিস হয়নি, সেটা হলো কালকে রুম টুর দিতে পারিনি, যেহেতু ছোট বেবি রয়েছে, ঢুকেই এটা বার করো ওটা বার করো সেটা করতে করতে রুম একদম পুরো মেস হয়ে গেছিলো, ওই জন্য একদম রুম টুরটা দিতে পারিনি। সবটুকু করবো, ডোন্ট ওয়ারি। এখন আমরা বেরোবো, যখন ভেবেছিলাম উঠবো উঠতে পারিনি, একটু লেট হয়ে গেছে। তাও ঝটপট করে আমি রেডি, সৌম রেডি, ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে এখনো তুলিনি। আমি একদম ঝটপট করে ছেলে সবটুকু একদম রেডি করে নিয়েছি, ওকে স্নান করাবো, রেডি করবো, একটু খাইয়েই বের করে দেবো। সো যাই হোক, এখন হচ্ছে ব্যাপার, আজকে যেখানে যাবো সেখানে রুট প্ল্যানটা তোমাদের সৌমই বলবে, আমি এখন এখানে বলতে যাবো না, কারণ ও খুব ভালোভাবে সেটা একদম ম্যানেজ করেছে, প্ল্যান করেছে। সো ওই বলে দেবে। এখন শুধু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চারিদিকের পরিবেশটা, জাস্ট দেখো। আর এই যে এখানে সৌম দাঁড়িয়ে আছে, আমি বললাম তুমি খেয়ে নাও ছেলে ওঠার আগে, নাহলে দুষ্টুমি করবে, একজনকে তো ধরতে হবে। সো চারিদিকটা দারুণ, এখানে ডগি দাদারা, এদিকে ডগি দাদারা খেলছে। সো চলো, আরও অনেক কিছু দেখো, এখানে পরিবেশটা এত সুন্দর না, রাত্রিবেলার একরকম, দিনের বেলা একরকম, মানে যত দেখাবো তত কম। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটু যাতে মিস হয়। চলো যা দেখাবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে পুরি আর ঘুগনি, একদম প্লেন ঘরোয়া আটার পুরি, মানে পুরি মানে লুচি যাই বলো, আটার এটা, আর সঙ্গে রয়েছে ঘুগনি, একদম প্লেন বাড়ির মতো। আমার খাওয়া কমপ্লিট, কলোনি খাবে। আর বাইরের পরিবেশটা ভাই মানে একদম লাজবাব, বলে না, পুরো লাজবাব হয়ে রয়েছে, অসাধারণ। পুরো মানে এত সবুজ আমি যে কতদিন পরে দেখছি কে জানি এরকম সবুজ। আর সবুজ এক জিনিস, আর হাওয়া কি দিচ্ছে আজকে সকাল থেকে ভাই, ঠান্ডা হাওয়া, একদম পুরো মানে কনকনে ঠান্ডা লাগবে সেরকম না, কিন্তু মানে একদম মানে দারুণ লাগছে, প্লেজেন্ট ওয়েদার। তো যাই হোক, দারুণ সুন্দর পরিবেশ, দারুণ ভালো খেতে। এই যে ডগি দাদা বসে আছে, গুনু করছে দাদাটা, বলো ডগি দাদা গুড মর্নিং। হ্যাঁ টাটা টাটা, না হাত ছাড়াবে না, টাটা। হ্যাঁ হাম্পা দিচ্ছে ডগি দাদাকে, থাক দাদা তুই ঘুমা, আমরা এসে তোর সাথে দেখা করবো, বুকু দেবো। দরজা বাকি তোমাদের সব বলবো পরে রুমে, বাকি সব ভালো। বাট এই যে হাওয়া দিলেই অর্ধেক জিনিস দেখা যায়, উপরে একটা ওদের ছিটকিনি বা এটা শুধু করাতে হয়। চলো আজকে আবার আমাদের জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, মোরিয়া মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় মা কালী। চলো ফাইনালি স্টার্ট করলাম আমরা। জানতে হবে বামনি ফলস, বামনি ফলসে যদিও আমরা নামতে পারবো বলে মনে হয় না, কারণ ওটা অনেকটা ডাউনে। ছেলেকে নিয়ে আমরা ওই রিস্ক গুলো নেবো না। হ্যাঁ সেটাই, এক নিচে নামার সময় হচ্ছে ওর জন্য রিস্ক, আর উপরে ওঠার সময় ওটা টু মাচ ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য, কারণ প্রায় 450 না কত সিঁড়ি। হ্যাঁ বাবা খেয়েছে, বাবা খেয়েছে। যারা ফার্স্ট টাইম পাহাড়ে আসছো আমার মতো, এটা তো পাহাড় ঠিক নয়, যাই হোক তো কিছু আপ এন্ড ডাউন আছে, হাত সেট করার জন্য ভালো, কারণ ফাঁকা রাস্তা আর আপ ডাউন আছে এবং বাঁকও রয়েছে, তো তোমাদের হাত প্র্যাকটিস করার জন্য খারাপ না। তো যাদের অটোমেটিক গাড়ি রয়েছে আমার মতো, তাদের কিন্তু অটোমেটিকে তুমি যদি ডাউনহিলে নামতে যাও তাহলে কিন্তু তোমার স্পিড বেড়ে যাবে এবং তোমাকে ব্রেক করে করে বারবার নামাতে হবে, মানে তুমি ইঞ্জিন ব্রেকটা পাবে না। আর এখানে আমার যেটা সুবিধে হচ্ছে যে আমি যেহেতু এখন
ম্যানুয়ালে চালাচ্ছি, তা আমি গিয়ার 2-তে দিয়ে রেখেছি। আমার একটা লিমিটের উপর স্পিড কিছুতেই উঠবে না, ইঞ্জিন ব্রেকিংটা আমি পাবো। তো আপিলে যেহেতু আমি যখন উঠবো আমার টর্ক বেশি লাগবে, তো ন্যাচারালি গাড়ি তখন লোয়ার স্পিডেই থাকবে। এইখান থেকে ডান দিকে বলবো, তো এই তো বামনি ফলস লেখা, এই যে বামনি ফলস, এই রাস্তাটা দেখিয়ে দিই সবাইকে। লোয়ার ড্যাম হচ্ছে এখান থেকে লেখা রয়েছে লোয়ার ড্যাম হচ্ছে বাদিকে, আপার ড্যামও বাদিকে, বামনি ফলস মানে সোজা বলতে এটা বোঝাচ্ছে। এই দিকটা পুরো সবুজে সবুজ। এই যে ডাউন হিল, কতটা দেখেছো ডাউনটা নামছে? আমি তো পুরো ইঞ্জিন ব্রেকিং এ নামছি, মোবাইলে জানি না অতটা বোঝা যাচ্ছে কি না, পুরো ইঞ্জিন ব্রেকিং এ নামছি। এখন গিয়ার 1-এ দেওয়া আছে, কিছু তো স্পিড নেবেই না। এবার আমি একটু প্লাস করলাম, এর জন্য আমার স্পিডটা বাড়লো। ব্রেক যত কম ইউজ করতে হয় তত ভালো ডাউন হিলে নামার সময়, কারণ ব্রেক প্যাড গরম হয়ে যাবে, তাহলে অসুবিধা হবে। এই যে আমরা বামনি ফলসের কাছে এসেছি। হচ্ছে বামনি ফলস। চলো কত দূর যেতে পারি। কতটা নামতে হয় নিচে? 480 সিঁড়ি। দেখে নিচের আস্তে দিকে আস্তে তাকাও, নামবে। নিচের দিকে তাকাও। নিচে কোনটা? নিচে বলেছে উপরে দেখাচ্ছিস বেটা, আস্তে। বা এরকম করে কে নামে মামা? বলে হয়ে গেছে, চলো। এই যে এই যে না, হ্যাঁ, এইখান থেকে জলের রাস্তা পাচ্ছি। দেখেছো না মামা? জলপ্রপাত, ঝর্ণা। এই হচ্ছে 480 সিঁড়ি। শুরুটা এখান থেকে। নিচে নামতে হবে, অলমোস্ট ডাউন, একদম চলে যাওয়া। ওইখানে বাবা, তুই এই যাবি? তলটায় গিয়ে ওখানে হয়তো নিচে পড়ছে হ্যাঁ, এখান থেকে। সাইড থেকে। তো এই হচ্ছে বামনি ফলস, কিন্তু এটাতে আমরা যেতে পারছি না। তোমরা যারা আসবে অবশ্যই যেও, হ্যাঁ। সুন্দর। এটা মানে আমি ভিডিও সিঁড়ি যে খুব বেশি তা নয়, খাড়া সিঁড়ি নয়। বলে, তো আমরা তো ওকে নিয়ে এখানে যাওয়া পসিবল নয়। ঠিক আছে, আমরা এখান থেকে একটু ঘুরে দেখলাম, তোমাদেরও দেখালাম। তোমরা যারা আসবে অবশ্যই এখানে যেও, ভালো লাগবে। তো আমরা বামনি ফলস থেকে বেরিয়ে গেলাম। এবারে আমরা যাচ্ছি হচ্ছে টুরগা ফলস। লেখাটা করো, কিল পলিউশন। কোনটা নিবি? এটা এটা নিবি নেবে না না। ডগি নিবি? ডগিটা থাক না, ওই স্মাইলি বলটা দেখো না, ওই স্মাইলি বল একটা দিন। আরে দুটোর মধ্যে যে কোনো একটা এটা আবার মুশকিল, কোকো হচ্ছে। স্মাইলি বল ছেড়ে উনি এখন এটা নেবে, ছোট বেবিদের খেলনা উনি নেবে। যে টুরগা ফলস আমরা নিচে নামো না, এখান থেকে। চান করবি ওখানে? হ্যাঁ হ্যাঁ চল করবে, না। ওকে ও একাই করবে। হ্যাঁ? হাত থেকে যদি এটা আরেকবার পড়েছে, পড়বে হাত থেকে ওটা, তাহলে আমি টুরগা ফলসকে আমি বলবো। দেখে নাও দেখেছো কি তোমরা। কি রেগে আছে। ভালো, ছোটর মধ্যে ভালো। না ওখানে গেলে আরো ভালো লাগবে। এখান থেকে আমরা তো এখান এই যে থেকে এখান দেখাতে থেকে পারছি নামছে। তোমাদের। এখান থেকে সবাই নামতে পারবে। এখানে নামার সিঁড়ি রয়েছে, হ্যাঁ, পাথরের সিঁড়ি। আমরা তো সেইটা পাচ্ছি না যতদিন না রিকো। এইগুলো এক্সপ্লোর করা হচ্ছে না আমাদের। হ্যাঁ, এইগুলো আমরা আগে অনেক করেছি, বাবা খুব কিছু করেছে। অনেক করেছি। বাবা, এই তো আরো ভয়ানক সিঁড়ি, হ্যাঁ, এই সিঁড়িটা একদমই একদমই খতরনাক। হবে না। কিন্তু ওই But যে ওইখানে খুব- গিয়ে খুব মজা, মানে এই ধরনের এক্সপ্লোর গুলো করতে খুব ভালো লাগে। আমরা রাঁচি টাচিতে গিয়ে করেছি, ভিউটা কি সুন্দর আসছে। দারুণ। একটা ছবি তুলে দিই। চল টুর গার্ডেনে যাবো আমরা। হাত থেকে পরে তাহলে টুরগা ফলসকে আমি বলবো। রিকো কিন্তু ওইটা হাত থেকে আমার ফেলে ওদের দিয়েছে। কি তাপ গো। আমরা এবার যাই, বাইরে না জাস্ট সেদ্ধ করার মতো গরম, হাফ বয়েল হয়ে যাবে। হাফ বয়েল হয়ে যাবে। ঠিক আছে, মানে যত বেলা বাড়ছে তত গরমটা বাড়ছে। টুরগা ড্যাম এখান থেকে হচ্ছে 1.2 কিলোমিটার। ও এখান থেকে কি লাগছে, আর ভিউটা দেখ, দারুণ লাগছে ভিউটা রিকো। দেখ। কি সুন্দর। আর নিচেই নামছি। আর যেরকম বললাম, যারা প্রথম চালাচ্ছ আমার মতো, আমার মনে হয় অটোমেটিক গাড়ি থাকলে ম্যানুয়ালে চালিয়ে নেবে, অনেক ইজি হবে। স্পিড তোমার কন্ট্রোলে থাকবে, মানে হালকা হলেও, মানে হালকা ব্রেক দিলেই তোমার কাজ হয়ে যাবে। তোমাকে ব্রেক চিপে ধরে কাজ করতে হবে, চালাতে হবে না। ব্রেকে পায়ে দিতে হচ্ছে না, স্পিড নিয়ে চলছে গাড়ি।
এই হচ্ছে তুর্গা ড্যাম। এটাও কিছুটা নিচে নামতে হবে, বাট এখানে তো সেই ওই ঘেস টাইপের জিনিস রাখা, এতে তো আরো পা হড়কাবে। তারপরে ওখানে পাথর, নামা ওটার একটু ভালো সিঁড়ি করে দিলে না এই জায়গাটা নামা যেত, খুব সুন্দর। স্নান করছে দেখো, মনে হচ্ছে সত্যি স্নান করি। এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে, আমরা গাড়ি নিয়ে যাবো, বাট এখানে দাঁড়ালাম একটু আগে। ভিউটা জাস্ট অসাধারণ। আর আমার বাবা করছে কি সুন্দর, দেখো রে বাবা, ওখানে দাদারা সব স্নানও করছে, ছোট ছোট দাদারা। দেখ একদিকটা লেক আর একদিকে হচ্ছে দ্বীপ নিচে নেমে গেছে। সরু একদম যায় রাস্তাটা, কিন্তু এই যে এইখানটা থেকে মনে হয় জলটা ছাড়ে। ও এটা লক গেট টাইপের। হ্যাঁ, মানে ওইখানে মনে হয় এখানে কোনো ইলেকট্রিসিটি হয়তো তৈরি হয় কিনা জানি না, ইরিগেশনের জন্য মনে হয় এরা এখানে রাখে, তারপরে এখান থেকে এই ক্যানেলটা দিয়ে বার করে, এটাই মনে হয়। কারণ এইটুকু তো টারবাইন থাকবে বলে আমার মনে হয় না। এই সাইড দিয়ে হচ্ছে এইরকম ভিউ। এটা হচ্ছে তুর্গা ড্যাম। এই যেরকম বললাম এইখানে ওইখানটায় দেখা যাচ্ছে, ওইখানটাতেই লক গেটটা রয়েছে। এটা ইরিগেশনের জন্যই ব্যবহার হয়, সেচের জন্য। ভালো জায়গা, শীতকালে তো খুবই ভালো, বর্ষাকালেও ভালো, বাট এখন অতটা গরম রয়েছে বলে একটু একটু প্রবলেম হচ্ছে। আর লোকজন একদমই কম এখন, বাট এখন মনে হচ্ছে এখানে নামি। বলো, জলটা দেখে মনে হচ্ছে নামি। ঘুরে ভালো লাগবে, কিন্তু তোমার ওই টাইমিং ঠিক থাকতে হবে, তাহলে পুরুলিয়াতে গরম বেশি প্রয়োজন। শীতকাল আর বর্ষাকালে একটাই অসুবিধা, মানে তুমি এখানে আসবে যে এই রাস্তায় কাদা হয়ে যাবে। হ্যাঁ, শীতকালটাই ঠিক আছে, শীতে আবার কনকনানি ঠান্ডা। শীতে খুব ঠান্ডা, প্রচুর ভিড়, পিকনিক পার্টিতে ভরে যায়। এইসব জায়গায় তখন এরকম ফাঁকা পাবে না। দেখবে বাইকে ভরা। আমাকে দিয়ে দিয়েছি পাখি পাহাড়ে যাচ্ছে। পাখি পাহাড় থেকে আমরা তারপরে লহরিয়া শিব মন্দির যাবো। খুব সুন্দর জায়গা, শিব মন্দির খুব সুন্দর। ঠিক আছে, এখন আমরা পাখি পাহাড়ে যাবো, ডান দিকে ঘুরতে বলছে। এদিকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে কালকে এসছি আর এখানে একটা পেট্রোল পাম্প দেখলাম, নায়রা। আই ডোন্ট নো, আমি কোনোদিন শুনিনি, আমি কোনোদিন এরকম তেল ভরিয়েছি, আমার কোনো আইডিয়া আছে। আমাদের যদি কেউ জেনে থাকো তাহলে জানিও। নায়ারা পেট্রোল আমি ভরালাম না, পুরো আছে আমার কাছে 290 কিলোমিটার রেঞ্জ, বাট পাহাড়ি তো, আর এখানে তেল চট করে পাওয়া যাবে না, সেই জন্য একটু ঘুরিয়ে নেবো। দেখা যাক কোথায় পাই, বিপি হোক, এইচপি হোক, ইন্ডিয়ান অয়েল হোক। দাদা, পাখি পাহাড়টা কোন দিকে? এই তো পাখি, ওই তো পাহাড়। কাজটা তোলো। ওই যে বট গাছের নিচে, এখান থেকে ঢুকবো। ওই সামনেটাতেই ঢুকিয়ে দাও, সামনে চলো। এই যে একটি গাড়ি দেখলাম টুরিস্টের, দেখলেও ভালো লাগে। ভিড় বেশি ভালো লাগে না, আবার এত ফটো না। ডাল ডিমের গাড়ি। হ্যাঁ, তুমি কত জিজ্ঞেস করো, তারপরে আমি ভাতটা দিচ্ছি। ডাল ডিমের গাড়ি কত? ঠিকই আছে, ঠিক আছে। তাহলে ওই চালটা একটু সরু চাল হবে তো? এটা হচ্ছে আমরা যেটা বাড়িতে খান, বাড়িতে দুটোই খাই। এটা আমাদের নিজের হাতে তৈরি করা চাল। এটা একটু সরু লাগছে, এটা কি একটু মোটা হয়? মাসুরির চাল যেরকম হয় সেরকম কি এটা হয়? একটু গোল গোল মোটা মোটা? না, অতটা মোটা হবে। আচ্ছা, যে চালই হোক আপনি আমাদের জন্য করবেন তো একটু সেদ্ধ বেশি করবেন, আমার নরম হলে কোনো অসুবিধা নেই। নরম হলে কোনো অসুবিধা না, আমি ওইটা নরম না, এইটা নরম। তাহলে কে যাবে আমাদের? আপনি নিয়ে যাবেন? আমি কোলে দিয়ে দেবো, আমি চলো, আমি কোলে দিয়ে দেবো। আমি মহুয়া গাছে হ্যাঁ বলি কোচড়া, হ্যাঁ, ওই মহুয়াটা ধরেছে, তারপরে এই ফলটা ধরাই। এতে থেকে তেল বেরোবে? তেল বাড়ছে, এটা শুকনো করবো করে তারপর বাটলে তেল বেরোবে? না না, ঢেকিয়ে কুটি। ও আচ্ছা আচ্ছা, ঢেকিয়ে কুটিয়ে ওই বস্তা দিয়ে পটম বাঁধি, আচ্ছা আর ওইটা কাঠ দিয়ে যাতাই চিপিয়ে তেল বাজ করা। হুম, ওইটা মানে দুখা ব্যথা জন্য মালিশ করা হয়। মামা নো, সোনা মা নো, পাপা করে না, স্লোলি হাঁটো। আমরা ক্রমশ ডেন্স ফরেস্টে ঢুকছি। তুই দেখ মাংকি, ওই দেখো উঠছে গাছে। তুই যাবি ওর সাথে? যা তাহলে, আমরা পুরো মজা ওই যে পেয়েছি। পাখি দেখেছিস?
পাথরের মধ্যে কি সুন্দর করেছে পাখির সুন্দর। ড্রয়িং। পুরো পাথর পাথর পুরো খোদাই করে। আরো উপরে আছে? না না নিচে নিচে আছে, উপরে অনেক উপরে আছে, আর বাচ্চা নিয়ে কোথাও উঠে। এটা কারা করেছে? তো কলকাতার চিত্তদের শিল্পী ছিল, আর গ্রামের ছেলে। চিত্তদে আছে। হুম। দেখুন হরিণ। কাঠবিড়ালি আর এটা হরিণ। আর এখানে চাঁদের পাহাড়ের শুটিংও হয়েছে। এখানে চাঁদের পাহাড় কিছু নেই, এখানে আর ওই জায়গাতে। অজগর দেখেছিস তো? ময়ূর, এই যে ময়ূর, এই যে দেখেছো? ময়ূর, পিকক। আজকে আমরা একদম লাঞ্চ করতে বসছি সুপার জায়গায়। দিচ্ছি Superb. দিচ্ছি। এই যে আমরা দুষ্টুমি কম। ওপেন এয়ারে, এখানে গাড়ি দাঁড়ানো, ওইদিকে জঙ্গল। আমরা ওনাদের বাড়িতে আজকে লাঞ্চ করছি। টাটা টাটা, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট। কোনো রকমের প্রবলেম খেয়েছে, মানে সে না খাওয়ার মতোই। তো বাচ্চা কিছু হলে করার আমাদের নেই। করতেই হয়, যেটা কিছু করার নেই, দুরন্ত বাচ্চা। চলো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, কিন্তু এদের সব জায়গাতে ম্যাপ ধরে না, এটা একটা বিশাল Net প্রবলেম। ধরে না, না, মানে network টা নেটওয়ার্ক এখানে প্রবলেম, নেই। সেটাই। এখানে নেটওয়ার্কটা একটু লো আছে, পাওয়া যাচ্ছে না। মেন রোডটাই উঠলেই পেয়ে যাবো। আর এখন যাচ্ছি কোথায় বলে দাও? এখন যাচ্ছি মাঠাবুরু ফরেস্ট। মাথা। দাদা মাঠাবুরু ফরেস্টটা কোনটা? কতটা আগে? কি বলো? এই যেখানে বোর্ডটা রয়েছে, মাথা এই যে পলাশ গ্রাম রিসোর্ট। রিসর্ট। In 200 meters, turn left. মাথা ফরেস্ট রিসর্ট। দেখেছো? এদিকে রিসর্ট রয়েছে, ওই দেখ গাছটা দেখো কিভাবে ওরে বাবা, ঘন জঙ্গল, ঘন জঙ্গল। হ্যাঁ, রাস্তাটাতে জল খাবে। ও বাবা, পাপা তো ফরেস্টে ঢুকেই যাচ্ছে। আমি একটু বেশি ঢুকছি। হ্যাঁ, দেখো আবার এরপরে মিস্টার রয় হাত দিয়ে ডাল সরাচ্ছে। গেল 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 রে। যাবো নাকি ঘুরি নেবো? আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে এইভাবে হ্যাঁ। এরাই। আচ্ছা, মাঠাবুরু হাত forest মুছে এ। দেবো, হাতটা না মুছে দেবো। আমরা যাচ্ছি। দাঁড়াও, হাতে নেবো না, এই নয়টা দিয়ে মুছো। রাস্তা আছে, দাও, আমার দাও। গাছপালা প্রচুর। আমি একটু মুছে নি হাতটা। কি হলো? গাছগুলো ওই যে নড়ছে। গাছগুলো নড়ছে। এখানে নামিয়ে দাও রিকো। এখানে নামিয়ে দাও, আমরা তবে চলে যাই। এখানে নামিয়ে দাও, তারপর আমরা চলে জায়গাটা যাই। দেখো। এই সমস্ত বায়নাটা ইগনোর করো, হ্যাঁ। সিনিক বিউটি এনজয় করো। ওই, কি গেল গাছের গাড়ির উপর দিয়ে? কি গেল রিকোর দিকে দিয়ে? ওরে বাবা, এত রাস্তা পিচ ঢালাই রাস্তা করেছে, এত লোকজন যায় না। কেন এদিকে, কেন ওদিকে তাকা না, এত তুই সাহসী তাকা। ওরে 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 ওরে, আর নেই রাস্তা, আর নেই। আর নেই তোর বাবা। দেখে নাও। এই যে এইবারে পুরো ট্রেক করে যেতে হবে। কেউ যদি মনে করো এই রাস্তায় 4x4 চালাবে, হেভি ট্রেলের সন্ধান দিলাম। একদম পুরো হাইলাক্স বা আমাদের থার নিয়ে চলে আসবে 4x4, গুর্খা জিমনি। আমরা ভাই এই অবধি আসছি কারণ আমাদেরটা 4x4 নয়, আর সঙ্গে রিকো আছে। তো ভালো জায়গাটা, মানে অ্যাডভেঞ্চারাস। এখানে গাড়িটা ঘুরিয়ে নি, আর পিছনে একটু জায়গা আছে, এই জায়গাটা দিয়ে ঘুরিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, এখানে অনেকটাই জায়গা আছে, আগে পিছে হয়ে যাবে। এখানটা ঘুরিয়ে নি, ঘুরিয়ে নিয়ে তারপর দেখি এরপরে হচ্ছে লহরিয়া শিব মন্দির। হ্যাঁ, ঘুরে যাবে এটা। 3 বার কাটালাম, ঘুরে গেল। হ্যাঁ বাবা, বাট এই সমস্ত রাস্তায় এলে ভালো লাগে, মানে একটা অন্য একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমরা এখন যাচ্ছি লহরিয়া শিব মন্দির। Turn right onto Bagmundi, Purulia Road. এখান থেকে দেখাচ্ছে কত, 11 কিলোমিটার, 23 মিনিটের রাস্তা। পাহাড়ের উপরটা দেখো, আকাশের সাথে মিশে গেছে মনে হচ্ছে। দারুণ লাগছে রাস্তাটা। রাস্তাটা প্লেন, বাট ওই পাহাড়টা যেরকম লাগছে না, দারুণ। এখন
এই রাস্তাটা দিয়ে অনেক বড় মন্দির, খুব সুন্দর। ওই জন্য নন্দী মহারাজ, নন্দী মহারাজ যাকে বললাম দেখাবো উনি ঘুমিয়ে পড়েছেন। এখানটা সুন্দর হাঁটতে পারতো ছেলেটা, যারা আনন্দ করতে পারতো, রোদে নেই। জয় নন্দী মহারাজ কি জয়। বেরিয়ে যায়, কখন বৃষ্টি নেমে যাবে। লোয়ার ড্যাম এটা দিয়ে তো আকাশটা কিরকম হয়ে আছে দেখো, একটা লেয়ার অব্দি মেঘ রয়েছে, তারপরে সাদা। হ্যাঁ, উপরে মনে হচ্ছে বৃষ্টি করছে, মেঘ ডাকলো তো। এখন আমরা নামতে পারবো কিনা সেইটা হচ্ছে ডাউট আছে। আমরা তো ঢুকতে পারলাম না এখান থেকে, বন্ধ বলে। তো ভাবলাম তোমাদের একবার বাইরে থেকেই দেখাই। ওইখান থেকে হালকা দেখতে পাচ্ছি ড্যামের ভেতরে জল। এই হচ্ছে পুরো ড্যামটা। আর নিচে আর একটা রয়েছে, ওটা কোনটা আমি জানি না ঠিক। ওনারাও এসেছিলেন, ওনারাও ব্যাক করছেন। কিছু মনে হয় বন্ধ থাকে বা সামথিং কিছু হবে। বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমেছে, বেশ বড় বড়। বৃষ্টি মানে এক লেভেলে হচ্ছে, বাড়ছে, কিন্তু কমছে না। যখন ঢুকবো তখন কমে যাবে। হ্যাঁ, নাহলে এটা পুরো ভিজে। বৃষ্টির মধ্যে খেয়াল রাখতে হবে এই রাস্তাতে যে তুমি সামনের দিকে একদম তোমার জন্য চোখ থাকে, একটু আলো দেখবে হর্ন দেবে। ও ভাই, সেরা 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 দারুণ লাগছে। তুমি ওই দিক দিয়ে দেখাও, ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তোমার জানলার কাজটা দিয়ে দেখাও। চলে একদম টইটুম্বু। আমরা আপার ড্যামের ওপরেই দাঁড়িয়ে আছি, নামার কোনো চান্সই নেই। এবারে জমজম করে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ফ্ল্যাশ হচ্ছে, যাতা অবস্থা। হেভি এনজয় করছি। হ্যাঁ, আর এই হচ্ছে আপার ড্যাম। তোমাদের ভাবছিলাম আমার খারাপ লাগছিল যে আপার ড্যামটা দেখাতে পারবো না। এই হচ্ছে আপার ড্যাম। এখান থেকে লোয়ার ড্যামটা দেখা যায় মোস্ট প্রবাবলি, একটা ব্লগে কোনো শুনেছিলাম মনে হয়, বাট সেটা কোথায় আমি ঠিক জানি না। তো এই হচ্ছে রাস্তা, আপার ড্যাম দিয়ে একদম সোজা ওই দিকে যাবো আমরা, গিয়ে তারপরে অযোধ্যা হিলস রোড। সো চলো, আর এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, আমার খুব ফ্ল্যাশ করছে। এত ক্লিয়ার আমাদের ওখানে দেখা যায় না, আকাশ এতটা পরিষ্কার, এত কাছে হয় তো ক্লিয়ার, একদম পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য ভয় করছে। চলো বেরিয়ে যাই। তোমরা ডেফিনেটলি অনেক ব্লগই দেখেছো, বাট এরকম বর্ষার মধ্যে আপার ড্যাম এরকম ক্রস করছি, এটা আমার কাছে একদম অন্যরকম, আমি দেখিনি। চলো, ভালো লাগছে একটু। দারুণ লাগবে। লম্বা করবো, ধুলোর মতো যাচ্ছে। দেখো চারিদিকে টুম্বুর জল, মাঝখানে আমরা এইরকম ব্রিজের ওপরে দাঁড়িয়ে, আর এইরকম পেল্লায় পেল্লায় দুটো বিল্ডিং। নিচটার দিকে তাকালে ভয় করছে, ফ্ল্যাশ করছে, দেখেছো? ফ্ল্যাশ করছে, দেখো। একটা লাইক কিন্তু বানতা है, একটা সাবস্ক্রিপশন বানতা है, শেয়ারও বানতা है। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখালাম, ফ্ল্যাশ করছে। চলো এবার বেরিয়ে পড়ি। এইটা কিন্তু আরো সেরা, দুদিকটাই সেরা। দাঁড়াও, দে 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 না, এই যে আরো না, এইখানটা দেখো, পুরো একদম আমরা ড্যামের উপরে দাঁড়িয়ে আছি। বাবা, ফ্ল্যাশটা দেখলে? লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। আমরা একদম কিন্তু ড্যামের উপরে দাঁড়িয়ে, এই যে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা ও ড্যাম, আর এই সাইডটাতে হচ্ছে ওই যেখানে ছাড়ে যখন জলটা, সেইটা। এটা হচ্ছে তোমার ওই টারবাইন দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে। লাগছে দেখো, উফ,
দূরে মনে হচ্ছে আকাশ জল পাহাড় সব মিশে গেছে। জানি না তোমরা ক্যামেরায় কি দেখছো, ভিডিও মানে চোখে আমরা যা দেখছি অসাধারণ, ভয়ঙ্কর সুন্দর বলে না, ভয়ঙ্কর সুন্দর। এইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো কিন্তু। সব মিলিয়ে মিশিয়ে হয়েছে, দিনের বেলা তাপে গরম লাগছে, শ্বাসটা হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো ভিজে যাবে। যাবে না, ভিজে গেছে অলরেডি। দেখো কাম্পান কি জয় জয় বিদ্যুৎ চমকালো। অলমোস্ট থ্যাংক ইউ। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, মরিয়া মঙ্গল মরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় মঙ্গল। সোনা দিয়ে তৈরি হিরে। তুমি বছর বছর মই খাও। আর এই যে এদের কি, এদের একটুখানি ভালোবাসা দিলে না এরা কিরকম। সকালবেলা আমি যখন খাচ্ছিলাম, ওই যে সৌমনাই বলছিল যে ওকে একটু দিচ্ছিলাম ওই লুচি, আর আমার কুকু বাবাটার কথা মনে পড়ছে। আমরা ঢুকতে পারিনি, লেজ মা তুমি ওখানে বসো, আমি আছি। আমরা তিনজনে ঢুকতে পারিনি, ও দৌড় থেকে দৌড়ে দৌড়ে পুরো লেজ নাড়াতে নাড়াতে, মানে যেভাবে আমার কুকু বাবা করে ওই রকম করতে করতেও এসেছে। এসে এই গাঝারে বাবা বস, ওখানটা বস, কোনা দিয়ে বসে পড়। গাঝারা দিয়েছে, ও ঠিক চিনতে পেরেছে আমাদের গন্ধে যে আমরা এসেছি। হ্যাঁ তুমি ধার দিয়ে বসো বাবা, তাতেও তো বৃষ্টিতে ভিজে যাচ্ছিস বাবা, কি করবো। তো এখানটায় বসতে কোনো অসুবিধা নেই। এদের শুধু একটুখানি ভালোবাসা দাও। আমি একটু চেঞ্জ করে নিই, ওর বাবা বিস্কিটের প্যাকেটটা আনুক, একটু দেখি বিস্কিট খাইয়ে দেবো। আমার কোকো সোনাটা কি করছে কে জানে। হ্যাঁ মা দুধু দেবো মা, বাবা আনছে দুধু দেবো সোনা মা। সো দারুণ কেটেছে, যেরকম প্ল্যান করে গেছি সবটুকু সেভাবে ঘুরেছি, মানে কিছু বাদ রেখে আসিনি। দিনটা জাস্ট অসাধারণ কেটেছে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। সো দেখো ভিডিওটা কেমন লাগলো, আর ডেফিনেটলি ভালো লাগলে লাইক করো। সো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে এই অবধি রাখছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, অ্যাক্টিভিটিতে মিস না। চলো আজকের মধ্যে এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এই দেখো কি সুন্দর ঘর লেপছে, মাঠে যাচ্ছে লাঙল নিয়ে। কি মনে হচ্ছে আমরা একটুখানি নর্থ বেঙ্গলের কোথাও যাচ্ছি। অফবিট কাকে বলে ভাই, এই হচ্ছে অফবিট। দেখো এখানে একটু দাঁড়ালাম, একটা দারুণ স্পট, আর এখানে পুরো হেয়ারপিন বেন্ড, একদম সাই সাই করে গাড়ি নিচে নামছে। ওই যে কিছু তো একটা বলেছে, দেখি অন্য কোনো রাস্তা আছে নাকি। এখানটা পুরো একদম ডাউন স্লোপ রয়েছে, আর উনি এখন হেঁটে যাবে, হেঁটে মজা পেয়েছে। মামা যেমন তোমার মা, ওইখানে যাচ্ছে মামা।